বলতে পারো ডেটাবেস ডিজাইনই চলছিল আমাদের ইনফ্যাক্ট। তো আজকেও ডেটাবেস ডিজাইনই চলবে। প্রথম দিন মধ্যে একটু কাস্কেডিং সম্বন্ধে কিছু প্রোগ্রাম করেছিলাম। আমার প্রোগ্রামে আবার যাব, এসকিউএল প্রোগ্রামিং আবার যাব। আগের দিন শুভময় কোশ্চেন করেছিল গ্রান্টিং রিভক নিয়ে আলোচনা, নিশ্চয়ই যাব। পিএল এসকিউএল আছে আমাদের, আস্তে আস্তে যাব। সবই প্যারালিক বিডিম্যামও নিশ্চয়ই এসকিউএল করাবে, আমিও করাবো। কিন্তু আমরা ডেটাবেস ডিজাইনটাকে শুরু করেছি, এরপর নর্মালাইজেশনে যাব। নর্মালাইজেশন মানে নট জেনারেল নর্মালাইজেশন, we go for the multi-valued normalization like 4th NF, 5th NF, DKNF, PGNF and so on. So also BCNF. তো বিফোর দ্যাট একটা ফ্লাশ চাই নর্মালাইজেশনের। আদারওয়াইজ শুধু এই যে ফ্লাশটা শুধুমাত্র যে নর্মালের জন্য চাইছি তা নয়, এই যে ফ্লাশিংটা চাইছি আমরা ভবিষ্যতে যখন ট্রানজাকশন এবং কনকারেন্সি কন্ট্রোল বা ধরো রিকভারি ম্যানেজমেন্ট পড়বো, ডেটাবেসের মানে সিস্টেম ম্যানেজার রেসপেক্টে যেই কাজগুলো মূলত করা হয়, মানে 100 ট্রানজাকশন, হাউ ক্যান ইউ কন্ট্রোল 100 ট্রানজাকশন এর সাইমultaneous একটা সিঙ্গেল অপশন, একই সঙ্গে 50টা ট্রানজাকশন ব্যাংকের হচ্ছে, অথচ কারুর মানে কোনো এক সময় সিস্টেম ফেলিওর হলো, টাকাটা মানে কনসিস্টেন্সির কনসিস্টেন্ট থাকছে সিস্টেম। সো হ্যাভ টু ডিল উইথ দ্যাট টাইপ অফ মানে ডেটাবেস লজিক। কিভাবে ডেটাবেসটা ডিজাইন করতে হয়, কিভাবে প্রোগ্রামটা করা উচিত, কিভাবে করসপন্ডিং ইউজারকে পারমিশন দেওয়া উচিত, বা কি ধরনের এটিএম থেকে ট্রানজাকশন তুমি একসঙ্গে তুমি এটিএম থেকে ট্রানজাকশন করছো, তাহলে একই অ্যাকাউন্ট আরেক জায়গা থেকে আরেকজন অ্যাক্সেস করছে। তো বা ধরো বা তুমি একজনের এটিএম এর টাকা ট্রান্সফার করছো, ফান্ড ট্রান্সফার করছো একজনের অ্যাকাউন্টে, ওই মুহূর্তে ওই ভদ্রলোক আবার আরেকজনের ফান্ড আরেকজনকে টাকা ট্রান্সফার করছে। কথার কথা। তা এই যে মানে একটা অ্যাকাউন্টের একজন টাকা ঢুকছে, একজন টাকা ওই অ্যাকাউন্ট থেকে আরেকজন টাকা বার করছে, ডেবিট হচ্ছে ক্রেডিট হচ্ছে একই সঙ্গে অ্যাট এ টাইম। তো মানে এতে যে কনসিস্টেন্সি প্রবলেমটা হবে আমরা পরে ডিসকাস করব। দ্যাট ইজ কল্ড ট্রানজাকশন কন্ট্রোল, দ্যাট ইজ কল্ড কনকারেন্সি কন্ট্রোল। উই হ্যাভ কনকারেন্ট ট্রানজাকশন কি করে একই সঙ্গে প্যারালালি চালানো যেতে পারে, যাতে ডেটাবেসের কনসিস্টেন্সি, ডেটাবেসের আইসোলেশন, অ্যাসিড প্রপার্টি ওবে হয়, মানা যায়। এগুলো সব ডিসকাশন আমরা করব, এবং উইথ প্রোগ্রাম, উইথ ম্যাথামেটিক্স অ্যান্ড সামথিং। কিন্তু তার সেগুলো জানতে গেলে একটু নর্মালাইজেশনের লিটিল নলেজ আমার দরকার। না হলে বিশেষ করে অ্যানামলিজ শুধু যেগুলো লাগবে সেগুলোই দিয়েছি, শুধু তাই না, নোটে আমি সেটাই পাঠাচ্ছি বা গুগল ক্লাসরুমে তুলবো যেগুলো পরীক্ষায় আসে। ফর এক্সাম্পল ইনসারশন, আপডেশন, ডিলিশন, অ্যানামলি পরীক্ষা খুব আসে, বহুবার এসছে, আমি কোশ্চেনটা দেখেছি। কারণ শুধু তাই না, পরীক্ষা আসার জন্য আমি নোটটা বানাইনি। এই অ্যানামলিস গুলো কিন্তু আমাদের ট্রানজাকশন কন্ট্রোল বা কনকারেন্সি কন্ট্রোল লাগবে। ওকে, সো ফার্স্ট অফ অল নর্মালাইজেশন মানে তোমরা জানো, আর নতুন করে ব্যাখ্যার কিছু নেই। বেসিক্যালি উই হ্যাভ টু ডিলিট দ্য অ্যানামলিস। তো ফার্স্ট অফ অল, what is anomalies? 3 types of anomalies are there, right? Insertion, updation and deletion. So what is anomalies first? Give an example. There employee skill is a table, and see there are two information employee ID, same 519 employee ID is present. So if we try to update the address of this 94 কি স্ট্রিট, সুখিয়া স্ট্রিট নাকি এটা লেখা আছে, শুধু এই অ্যাড্রেসটা আপডেট করতে গেলে হোয়াট উইল বি দ্য মানে এসকিউএল কোয়ারিটা কি হবে? আপডেট দিস ওয়্যার এমপ্লয়ি আইডি ইজ ইকুয়াল টু 519 আর আপডেট এমপ্লয়ি আইডি বা এমপ্লয়ি অ্যাড্রেস। আমি ধর কোয়ারিটা লিখলাম আপডেট এমপ্লয়ি অ্যাড্রেস ওয়্যার এমপ্লয়ি আইডি ইজ ইকুয়াল টু 519, তাহলে কিন্তু দুটো অ্যাড্রেসই আপডেট হয়ে যাবে। সো দিস টাইপ অফ প্রবলেম কল্ড আপডেট অ্যানোমালি। Okay, তার মানে we have to decompose the table. Okay, we should decompose the table so that there should not be this type of redundant data. Redundancy occurred. বোঝা গেল? খুব সহজভাবে লেখা আছে। Another is insertion anomaly. Insertion anomaly কি? মনে করো এই ফ্যাকাল্টি এবং তাদের কোর্স সম্বন্ধে একটা ডিটেল টেবিল আছে, রাইট? তো ফ্যাকাল্টি ডিটেল টেবিলটার মধ্যে মনে করো এই যে ফ্যাকাল্টি আইডি 36389407407 and so on are present. Now
এবং তাদের ফ্যাকাল্টি নাম দেওয়া আছে, ফ্যাকাল্টি হায়ার ডেট দেওয়া আছে, কোর্স কোড দেওয়া আছে, কি কে কি পড়ায় এইসব ডিটেলস দেওয়া আছে। হ্যাঁ, এবার মনে করো তুমি ইনসার্শন অ্যানালিসিস মানেটা কি সেটা বোঝানোর চেষ্টা করছি। মনে করো একটা নতুন ফ্যাকাল্টি কলেজে জয়েন করেছে, ডক্টর সাম নিউজ সাম সামথিং লাইক দ্যাট। তার ফ্যাকাল্টি আইডি হচ্ছে 424, রাইট? ফ্যাকাল্টি হায়ার ডেট হচ্ছে 2007-এর এত তারিখ, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার নামে এখনো কোনো কোর্স অ্যাসাইন করা হয়নি। তাহলে তাকে তাকে কি টেবিল ইনসার্ট করা যাবে না? তার মানে তা আমি যদি ইনসার্ট করতে যাবো তাহলে কোর্স কোডে কি লিখবো? নাল। সো দ্যাট ইজ অলসো এ রিডান্ডেন্ট টাইপ অফ ডেটা। বুঝা গেল? সো দিস টাইপ অফ ইনসার্শন শুড বি অ্যাভয়েডেড। এই ধরনের ইনসার্শন কখনো টেবিলে করানো উচিত না, যেখানে ডেটায় একটা কোর্স কোডে প্রপার থাকবে না। মানে কোর্স কোডটা যতক্ষণ না তার নামে আমি আপডেট করতে পারছি, মানে তার নামে কোর্স অ্যাসাইন করতে পারছি। ধরো ফ্যাকাল্টিটা নতুন ঢুকলো, তো নতুন ফ্যাকাল্টি যখন ঢুকেছে তখন তার নামে কোর্স কি করে অ্যাসাইন করবো? সে তো আগে যাবে, তারপর তো তার নামে অ্যাসাইন করবো। ওকে, তো এই ধরনের অ্যানামলিস গুলোকে আমরা বলি ইনসার্শন অ্যানামলি। ওকে, সিমিলারলি দেয়ার মে বি ডিলিশন অ্যানামলি। ডিলিশন অ্যানামলিটা কি? ধরো এই ডক্টর গিডেনের কোর্সটা পড়ানো শেষ হয়ে গেছে। যে দেখো পিঙ্ক কালার করা আছে, কোর্সটা পড়ানো শেষ হয়ে গেছে। তাহলে কি ডক্টর গিডেন, তাহলে এই টেবিল থেকে ডক্টর গিডেনের নামটা এই মুহূর্তে অফ করা উচিত। ডক্টর গিডেনকে তুমি যদি অফ করে দাও, তার কোর্সটা শেষ হয়ে গেছে, ডক্টর গিডেন কিন্তু প্রেজেন্ট আছেন কলেজে। তার মানে তুমি যদি এই কোর্সটাকে ডিলিট করো, কোর্সটাকে তুমি ডিলিট করবে নিশ্চয়ই, কোর্স শুড বি ডিলিটেড, ডক্টর গিডেন শুড বি প্রেজেন্ট দেয়ার, রাইট? আবার সেই একটা রিডান্ডেন্সি প্রবলেম, ডক্টর গিডেনই তোমার কলেজ ডেটাবেস থেকে হাওয়া হয়ে গেল। ওকে, সো তার মানে আমাদের এই ধরনের আপডেট প্রবলেম, ইনসার্শন প্রবলেম বা ডিলিশন প্রবলেম মে বি অ্যারাইজ। ফর দ্যাট পারপাস, এই কারণেই উই হ্যাভ টু ডিকম্পোজ দ্য টেবিল। টেবিলকে ভাঙতে হয়, আদারওয়াইজ টেবিলকে যদি না ভাঙি আমি কিন্তু এই ধরনের ডেটার প্রবলেম থেকেই যাবে, এটা কিন্তু যাবে না। ওকে, একটু ওয়েট করবে, 1 মিনিট, জাস্ট মিনিট। ওকে, সো এই অ্যানামলিস গুলোকে দূর করার জন্য ইউ হ্যাভ টু ডিকম্পোজ দ্যাট নর্মাল টেবিল। মানে এই প্রথম টেবিলটা মাউস যারা মুভ করছি, আপডেট করাটা প্রবলেম। মানে আমি যদি অ্যাড্রেসটা আপডেট করতে যাই তাহলে আমি দুটো অ্যাড্রেস আপডেট হয়ে যাবে, সেটা ঠিক নয়। কারণ টেবিলটাকে ডিকম্পোজ করাটা বেটার, রাইট? 2 নম্বর ইনসার্শনের ক্ষেত্রে এই ধরনের একটা এই রেড রেড ডট ডট জায়গাটা, ডক্টর নিউজ সামকে যদি আমি ইনসার্ট করতে যাই, নতুন ফ্যাকাল্টি জয়েন করলো কলেজে, এই তার যার ফ্যাকাল্টি আইডি হচ্ছে 424, এই লোকটার নামে এখনো কোর্স, মানে সে এখনো কোনো সিলেবাসের কোনো টপিক নিচ্ছে না, সবাই জয়েন করেছে, তাকে আমি টেবিলে রাখবো কি করে? নাল ফিল দিয়ে অ্যাসাইন করে দেবো? এটা হয়? মানে নাল শুড বি অ্যাভয়েডেড লাইক দিস, বা ভবিষ্যতে তার ফিল্ডটাকে আপডেট করবো। দিস টাইপ অফ অ্যানামলিস ইজ কল্ড ইনসার্শন প্রবলেম, রাইট? ডিলিশন, ডক্টর গিভস, এই টেবিলটাকে, এই ডিলিশন অ্যানামলিসটা কি? এই টেবিল থেকে আমি যদি ডক্টর গিভসকে, সরি, ডক্টর গিভসের পড়ানোটা শেষ হয়ে গেছে, সিলেবাস শেষ, কোর্সের আয়ত্ত, কোর্সটাকে অফ করে দেবো, হয়ে গেছে, ওই স্লটটা ফাঁকা হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। উই ক্যান অ্যাসাইন স্লট টু এনি ওয়ান এলস, অন্য কাউকে আমি স্লটটা দিতে পারি, বা যাই হোক বিভিন্ন রকম কাজ করতেই পারি। তাহলে কিন্তু আমি যদি এই পিঙ্ক কালারের ডেটাটাকে উড়াতে যাই, তাহলে তো ডক্টর গিভস গ্রিডেন উড়ে যাবে। সো দ্যাট ইজ another redundant problem. So you have to, so what is the resolution? What is the tricks? We have to decompose the schema, right? For the case of update, ID address, ID skill, and so on. So for the case of insertion, we can decompose the, for the case of
প্রথম টেবিলটায় দুটো রিলেশন পাবো, সেকেন্ড টেবিলেও আমি দুটো রিলেশন বা টেবিল পেতে পারি, থার্ড রিলেশনের ক্ষেত্রেও দুটো রিলেশন বা টেবিল পেতে পারি আমি যদি ডিকম্পোজ করি। কিভাবে ডিকম্পোজ করবো সেগুলো আমরা পরে আসছি, বাট দিস ইজ দ্য প্রবলেম দ্যাট ক্যান বি অ্যারাইজ যদি আমরা সিঙ্গেল টেবিল রাখি, তাই আমাদের ডিকম্পোজ করাটা জরুরি। নাও হোয়াট ইজ ফার্স্ট নরমাল ফর্ম? ফার্স্ট নাম্বার বলছে, লেট আস গো ফর এন এক্সাম্পল, জাস্ট সিম্পল দ্য টেবিল, তাহলে বুঝতে পারবে। মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটস, এমভিডি। ফার্স্ট নরমাল দিস টেবিল, তোমরা হয়তো ফার্স্ট নরমাল ফর্ম পড়েছো, তোমরা জানো অ্যাটমিক প্রপার্টি হোল্ড করে ইত্যাদি ইত্যাদি এইসব পড়েছো ফার্স্ট নরমাল ফর্ম। হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাটমিক প্রপার্টি? এই যে আমি লিখেছি বাই ডেফিনেশন অ্যাটমিক ডোমেইন ইজ অ্যাটমিক এক্সেট্রা এক্সেট্রা, বাট বি প্র্যাকটিক্যাল। হোয়াট শুড দ্য ফার্স্ট নরমাল ফর্ম? নেই, এইটা ফার্স্ট নরমাল ফর্মে নেই। কেন নেই? মাল্টি ভ্যালুড ডিপেন্ডেন্সি প্রেজেন্ট। ওয়াই মাল্টি ভ্যালুড ডিপেন্ডেন্সি, বা রাদার মাল্টি ভ্যালুড ডিপেন্ডেন্সি বলবো না, মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউটস। টেলিফোন একটা কাস্টমার আইডি 123, যার দুটো টেলিফোন নাম্বার থাকতেই পারে, রাইট? সো দ্যার ইজ মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউটস। টেলিফোন নাম্বার হ্যাজ দুটো ভ্যালু। সিমিলারলি ফর দ্য কাস্টমার আইডি 456, 1NF এ নেই, মানে পুরো টেবিলটাই 1NF এ নেই, মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউটস এর জন্য। ওকে, টেলিফোন নাম্বার ইজ কম্পোজিট, টেলিফোন নাম্বার ইজ মাল্টি ভ্যালুড, কোয়াইট সিম্পল। নাও ইজ দিস দ্য ফলোইং ইজ ইন ফার্স্ট NF? আমি টেলিফোন নাম্বারটা ভেঙে দিলাম, টেলিফোন নাম্বারটা ভেঙে আমি ফর এক্সাম্পল দেখো টেলিফোন নাম্বারে যে পূজার দুটো করে দিলাম, পূজা পূজা সিং সিং, টেলিফোন নাম্বার 1, টেলিফোন নাম্বার 2 ভেঙে দিলাম, মাল্টি ভ্যালু নেই, রাইট? সিংজি 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 ইত্যাদি। If this is first NF, this is duplicate information. এটা ফার্স্ট NF এ আছে, রাইট? বিকজ there is a single value attributes. ফার্স্ট NF আছে, domain space আছে, everything atomic. This is in first NF, but the basic problem is ID is a problem. Which will be the primary key of the data of the table? There is a big problem. If we try to decompose that, বা you try to মানে টেবিলটাকে ভাঙি, তাহলে বাধ্য হয়ে we have to decompose the relation. Better we have to two relation like customer name and customer telephone number, right? Customer name is customer ID, right? Let's see this. খুব ইজি, মানে ডিকম্পোজিশন খুব কনসেপ্ট। কি 1NF, কি 2NF, কি 3NF, কি 4NF, 5NF সব ভুলে যাও, জাস্ট অ্যাপ্লাই ইউর কমন সেন্স। যত বেশি কমন সেন্স অ্যাপ্লাই করবে তত ডেটাবেসটা খুব ইজি লাগবে। এত থিওরি কচকচানি পড়ে লাভ নেই, বি প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালি ভাবো যে আমি এরকম পাচ্ছি, তাহলে আমি এই প্রবলেমটা হচ্ছে, সো হোয়াট ইউ ডু, হাউ ক্যান ইউ সলভ? এই প্রবলেমটাকে মানে মানে ঠিক করবো কি করে? আমি আমার বাংলা ভাষা বলছে ভেঙে দাও, কারণ মাল্টিভ্যালু অ্যাট্রিবিউট থাকলে অনেক প্রবলেম হবে। মাল্টিভ্যালু পূজার ফোন নাম্বার কি সার্চিং করলে পাবো না, ঘেটে যাবে, কোয়ারি ঘেটে যাবে, এসকিউএল কোয়ারি ঘেটে যাবে, তাই এটাকে ভেঙে দাও। ভেঙে দিয়ে আমি দেখলাম আরেকটা প্রবলেম আরাইজ করেছে, পূজা পূজা দুবার চলে এসছে, শান শান দুবার চলে এসছে। সো দ্যাট ইজ এ প্রবলেমেটিক, অলদো দ্যাট ইজ এ 1NF, বাট দ্যাট ইজ এ প্রবলেমেটিক। সো উই ট্রাই টু ডিকম্পোজ দ্যাট। ডিকম্পোজ করলাম এভাবে, রাইট? ডিকম্পোজ করলাম কাস্টমার আইডি ভার্সেস ফার্স্ট নেম, সান নেম, এক্সেট্রা, right? Customer telephone number and another case. So this is luckily for this particular case follows, আমরা পরে দেখাবো, particular this case luckily follows 2NF and 3NF. But remember at the beginning this table is not in first NF. এটা ফার্স্ট NF এ ছিল না, ফার্স্ট NF এ করেছিলাম, এইটা ফার্স্ট NF এ আছে এই 2 নম্বর টেবিলটা, কিন্তু এটা একটা ডিকম্পোজিশন প্রবলেম আছে, যেহেতু আমার কি নিয়ে একটা ক্যাচাল আমি দেখতেই পাচ্ছি। সো উই হ্যাভ টু ডিকম্পোজ লাইক দিস। ফার্স্ট NF কেন বললাম? মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটস কথাটা আমি উচ্চারণ করেছি ফার্স্ট NF। আমাদের এইবারে সিলেবাসে কিন্তু 4NF 5NF আছে। বলে রাখি 4NF ডিলস উইথ দ্য মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটস। তাহলে 4NF এর শুরুই হচ্ছে ফার্স্ট NF এর পরে। তুমি মনে করো না 3NF 4NF মানে সিরিয়ালাইজেশন, নট লাইক দ্যাট। আমি পরে দেখাবো 3NF এর লিঙ্কের সঙ্গে 4NF এর লিঙ্ক আছে, বাট 4NF মে বি কাম ফ্রম দ্য, বলতে পারো 4NF টা 1NF থেকে এসছে। 1NF এর যে মাল্টিভ্যালু ডিপেন্ডেন্সি ছিল
ওই সেই মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউটসটাকে আমরা ফোরেনের দিয়ে মানে কি বলবো, মানে ডিকম্পোজ করে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি। সবসময় হয়তো 3NF-ও আছে, কিন্তু মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউটস এর কনসেপ্টটা যাচ্ছে না। আমি দেখাবো এক্সাম্পল দিয়ে কি করে 3NF এর জিনিসটা 3NF এর রেডি, কিন্তু মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট যাচ্ছে না। এই যে মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট একাধিক ডেটা এন্ট্রি হয়ে বসে আছে। এই ক্ষেত্রে একাধিক ডেটা এন্ট্রি হয়ে বসে আছে। এই টেবিলে দেখো কাস্টমার আইডি 123-এর আন্ডারে দুটো ফোন নাম্বার, ফার্স্ট নেম পূজা, মানে আমরা জানি ফাংশনাল ডিপেন্ডেন্সি মানে কি, পূজা সিং ঝামেলা হয়ে গেছে। সো দে আর দিস টাইপ অফ মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউটস যদি থাকে, উই মাস্ট হ্যাভ টু গো ফর দ্য 4NF। আমি আবার এক্সাম্পলে যাবো, 4NF যখন পড়াবো, শুধু হালকা আইডিয়া দিলাম কেন ফার্স্ট টাইমটা পড়াচ্ছিলাম। ওকে, একই কাস্টমারের আন্ডারে দোকানের নাম চলে এসেছে, প্রবলেমেটিক। যাই হোক, তো এই পারপাসে একবার ফাংশনাল ডিপেন্ডেন্সির বেসিক ডেফিনেশনটা পড়ে নেওয়া খুব জরুরি। ফাংশনাল ডিপেন্ডেন্সির বেসিক ডেফিনেশনটা কি বলছে, যদি আলফা থেকে বিটার ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকে, এটা মাথায় রাখবে সবসময়। তোমরা হয়তো সবাই ফাংশনাল ডিপেন্ডেন্সি পড়েছো, তাত্ত্বিকভাবে কতটা মনে আছে আমি জানি না। আলফা থেকে বিটা যদি ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকে, সেইটাকে তখনই আমি ফাংশনালি ডিপেন্ডেন্ট বলবো যে একটা অ্যাট্রিবিউট আলফা আরেকটা বিটাকে ফাংশনালি ইন্ডিকেট করে যদি, লেট আস গো ফর এক্সাম্পল। আমার মনে হয় থিওরিটিক্যাল থেকে এক্সাম্পল দেওয়াটা বেটার হবে। দেখো, আমি পরিষ্কার লিখে দিচ্ছি, A to B is does not hold, কেন? বাট B মানে A to B does not hold কেন সেটা আগে বলি। A যদি সেম হয়, পরপর দুটো কেস, ফর এক্সাম্পল দিস কেস, ফর এক্সাম্পল এইটা আর এইটা সেম, বাই দ্য ডেফিনেশন if that's same, that implies beta should be same. This is the definition of the functional dependency. মাথা রাখবে এটা, বারবার ভুলবেন, এটা ভুললে কিন্তু আমাদের ভবিষ্যতে মুশকিল আছে। নট অনলি 4NF 5NF, ভবিষ্যতে ট্রানজাকশন কনকারেন্সি কন্ট্রোল, এই বেসিক জায়গাগুলোতে প্রবলেম হবে। ফাংশনাল ডিপেন্ডেন্সির বেসিক ডেফিনেশনটা মাথায় রাখো, যে হোয়াট ইজ দ্য মিনিং, আলফা টু বিটা যদি ফাংশনাল ডিপেন্ডেন্ট হয়, আমি যদি বলি কথাটা, যদিও আমরা বারবার বলছি, আমি আগের দিনও বলেছিলাম, ফাংশনাল ডিপেন্ডেন্সি ইজ গিভেন বাই দ্য ইউজার, দেয়ার ইজ নো সাচ এসকিউএল কোয়ারি। আমি আগেও বলেছি, আবারও বলছি, ডেটাবেস ডিজাইনার বা সিস্টেম ম্যানেজার বলো বা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বলো, দে হ্যাভ টু ডিসাইড হুইচ অ্যাট্রিবিউটস ইজ ফাংশনাল ডিপেন্ডেন্ট অর উইথ হুম। কোন অ্যাট্রিবিউটস আর কোন অ্যাট্রিবিউটসের মধ্যে ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে, এগুলো পুরোপুরি ডিবিএ বা সিস্টেম ম্যানেজারের হাতে, কমন সেন্স, প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের উপর বেস করে। যেমন ধরো, আমরা এইখান থেকে দেখে বলতেই পারি, অ্যাজ এ নোভিস আমরা একজন কমন পিপল হিসেবে বলতে পারি যে এই কাস্টমার আইডি ইমপ্লাইজ নেম, এটা আমাদের বেসিক সেন্স। তুই বলবে কেন, বলে এটা হয় আমাদের কমন সেন্স, দেয়ার ইজ নো স্ট্যান্ডার্ড রুল। আবার বলছি, ফাংশনাল ডিপেন্ডেন্সি কার সঙ্গে কার ফাংশনাল ডিপেন্ডেন্সি, পৃথিবীতে কোনো নিয়ম নেই। আগেই বললাম, যাই না কতটা জানো কিনা, তাত্ত্বিকভাবে হয়তো তোমার পুঁথিগত বিদ্যায় দেখেছো এইখান থেকে A to B ফাংশনাল ডিপেন্ডেন্ট, কিন্তু এটা বেসিক্যালি ডেটাবেস ডিজাইনার বানায়, মানে নিজের মতন করে এক্সপিরিয়েন্স দিয়ে তৈরি করে, টেবিলের প্যাটার্ন বুঝে, কোন ধরনের টেবিলের কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স আছে, কোন ধরনের রিলেশন, কি ধরনের, ধরো হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমে বলতেই পারি এমপ্লয়ি আইডির সঙ্গে এমপ্লয়ি নেমের একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে, এটা কমন সেন্স। তুই বলতে পারো ডাক্তার ভার্সেস পেশেন্টের একটা মাল্টি ভ্যালু ডিপেন্ডেন্সি আছে, মানে একটা ডাক্তার ভার্সেস 50টা পেশেন্ট থাকতেই পারে, রাইট? সো দ্যাট ইজ আ মাল্টি ভ্যালু ডিপেন্ডেন্সি মেবি। মানে ডক্টর এক্স ট্রিট, ধরো মিস্টার এক্স, মিস্টার ওয়াই, জেড এক্সেট্রা, মানে 50 জন রুগীর তার আন্ডারে এরকম একটা কিছু কথা বলছি। সো দেয়ার মে বি মাল্টিপল ডিপেন্ডেন্সি থাকতে পারে। সো এগুলো পুরোপুরি যারা সিস্টেম ম্যানেজার বা ডিবিএ তারা ডিসাইড করে। যাই হোক, কিন্তু বেসিক কনসেপ্টটা হচ্ছে এটাই, যে যদি আলফা টু বিটা ফাংশনাল ডিপেন্ডেন্ট হয়, যদি থাকে, তার মানেটা কি, যে আলফার দুটো সেম ভ্যালুতে বিটারও সেম ভ্যালু হবে। অনলি দিস ইজ দ্য, আর কিছু দেখবো না আমি শুধু দেখবো আলফার দুটো সেম ভ্যালুতে বিটার যেন দুটো সেম ভ্যালু হয়। ফর এক্সাম্পল, আলফার যদি 1 1 সেম থাকে, বিটার এই দুটো হয় 4 4 হবে অথবা 3 3 হবে, যা খুশি।
দ্যাট ইজ দ্য মিনিং অফ ফাংশনাল ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? ভালো করে বুঝবে। মানে ফর এক্সাম্পল, এই জন্য এক্সারসাইজটা ভালো, এই এক্সাম্পলটা দেওয়া আমার ইচ্ছা করে এগুলো বলেছি, একটু পুরোনো জিনিস একটু নাড়াতে হবে, নাহলে কনসেপ্ট ইন্টারেস্ট পাবে না ব্রাদার, সাবজেক্টগুলো তো মুখস্থর মধ্যে হয়ে যাবে ব্রাদার। এ টু বি সেই জন্য হোল্ড করছে না, কিন্তু বি টু বি হোল্ড করছে। বি টু এ কেন হোল্ড করছে? বি টু এ কারণ বিতে 4, 5, 7 তিনটে ডিফারেন্টের কথা কিন্তু বলেনি বাই ডেফিনেশন। ডেফিনেশন কখনো বলেনি যে আপনার বাদিকটার আনইকুয়াল থাকলে ডান দিক কি হবে, বলেনি। কিন্তু ডেফিনেশন বলেছে লেফট সাইডের ইকুয়ালিটি ইমপ্লাইজ রাইট সাইড ইকুয়ালিটি। রিমেম্বার, দিস ইজ দ্য ফাংশনাল ডিপেন্ডেন্সি। কখনো বলেনি লেফট সাইড আনইকুয়াল থাকলে রাইট সাইড আনইকুয়াল থাকতেও পারে, নাও পারে, আই ডোন্ট নো। নাথিং ইজ গিভেন, রাইট? বাট লেফট সাইড যদি বি টু এ, বি যদি বি এর পার্ট যদি ইকুয়াল থাকে, যে কোনো দুটো, ফর এক্সাম্পল এ টু বি ইজ নট ফাংশনাল ডিপেন্ডেন্সি বিকজ এ টু বি, এটা এ হয়, এটাতে এ, এটা বি, তাই তো? এর দুটো সেম 1, 1, তাহলে বি এর দুটো সেম হতে হবে। যেহেতু নেই তাহলে হবে না ফাংশন, বি টু এ হবে, কারণ বি এর দুটো সেম নেই, তাই আনইকুয়াল আছে। আনইকুয়াল থাকলে তার ইমপ্লাইজ আনইকুয়াল হতেই পারে, সেমও আসতে পারে। আবার বলছি, এমন হতেই পারে, ফর এক্সাম্পল ইউ ক্যান ইজিলি রাইট লাইক দিস, ধরো সে ফর এক্সাম্পল ইউ ক্যান ইজিলি লাইক বি টু এ, লাইক বি টু এ, ধরো ইউ ক্যান লাইক, এরকম এরকম আসতেই পারে। এইখানে ধরো বি লিখলাম, 4 to 5 তো আলাদা আলাদা, তাই তো? সেখান থেকে 4 তো 1-এ গেছে, যেতেই পারে, আবার 5ও 1-এ গেছে। সো ইউ ক্যান ট্রিট ফাংশনাল ডিপেন্ডেন্সি অ্যাজ এ মেনি টু ওয়ান ফাংশন, তাই না? বি এর একাধিক ভ্যালু, বি থেকে এতে যদি ফাংশনাল ডিপেন্ডেন্ট হয়, বি অ্যাট্রিবিউট থেকে যদি এ অ্যাট্রিবিউটে ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকে, তাহলে তার মানে হচ্ছে সোজা বাংলায় বির একাধিক ভ্যালুর জন্য এর একটা ভ্যালু পেতে পারো, অথবা বি এর একটা ভ্যালুর জন্য এর একটা ভ্যালু পেতে পারো। আইদার দ্যার ইজ এ 1 to 1 করসপন্ডেন্স অর দ্যার ইজ এ মেনি টু 1 করসপন্ডেন্স, বাট নেভার 1 to many করসপন্ডেন্স। বি এর সেম ভ্যালুর জন্য এতে দুটো ভ্যালু পাবে না, হতে পারে না। যদি পাও তাহলে তুমি চোখ বন্ধ করে বলতে পারো বি টু এ, মানে বি তীর চিহ্ন এ ইজ নট ফাংশনালি ডিপেন্ডেন্ট। ওকে, সো দিস দ্য বেসিক ডেফিনেশন, খুব ভালো করে মাথায় রাখবে এটা। নাও একটু আরো ট্রিভিয়াল কথাটা, ট্রিভিয়ালটা খুব ইম্পর্টেন্ট, ট্রিভিয়ালটা আমাদের খুব লাগে কাজে, তাই জন্য যেগুলো লাগবে ঠিক সেগুলো আমি ইউজ করছি, যাতে অবশ্যই পরীক্ষাও আসে এগুলো। ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি মানে খুব সিম্পল, সেট অফ অ্যাট্রিবিউটস থেকে সেট অফ অ্যাট্রিবিউটসের, ধরো আইডি নেম, আমি একটা আরবিট্রারি লিখছি, ধরো আমি এরকম লিখলাম, ফর এক্সাম্পল ধরো একটা রিলেশনের কতগুলো অ্যাট্রিবিউটস থেকে লিখছি ডেফিনেশন, ধরো ধরো আলফা থেকে ধরো লিখছি আলফা বিটা ডিপেন্ডে করছে আলফা বিটা গামা ফাংশনাল ডিপেন্ডেন্ট টু আলফা বিটা। এটা হচ্ছে ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি। কেন এটাকে ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি বলে? কারণ লেফট সাইডের যা আইটেমের, লেফট সাইড আইটেম রাইট সাইড আইটেমটা লেফট সাইড আইটেমের সাবসেট, দ্যাট ইজ কল্ড ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি। এটাও মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট। ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি মানে হচ্ছে যে লেফট সাইড থেকে রাইট সাইডে ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি। ওকে, এটা মাথায় রাখবে। নেক্সট, নাও we have to go for some BCNF. নাও ক্লোজার গুলো ছেড়ে দাও, গো ফর সাম লসলেস জয়েন আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি, আমি আর বিশেষ ডেসক্রিপশনে যাচ্ছি না। ডিকম্পোজিশন প্রিজার্ভেশন সেটাও আমরা অলরেডি করে ফেলেছি। ক্লোজার, ডিকম্পোজিশন, প্রিজার্ভেশন, লসলেস জয়েন, এভরিথিং সবকিছু হয়ে গেছে, এগুলো আর নতুন করে ব্যাখ্যার কিছু নেই।
BCNF. Before going for the BCNF, একবার ফার্স্ট এনএফ সেকেন্ড এনএফ সরি থার্ড এনএফ ফোর্থ এনএফ একবার একটু ব্যাখ্যা করে নিই, ওকে? না হলে BCNF এ যাওয়ার একটু প্রবলেম আছে। BCNF এর কনসেপ্টটা একবার একটু বলি। একটা রিলেশন, যে কোনো রিলেশন হোয়াট এভার মেবি, আমরা এইটুকু বুঝতে পারলাম ফার্স্ট এনএফ এর বিশেষ ব্যাখ্যা থেকে, রিলেশনকে ডিকম্পোজ করাটা খুব জরুরি, আদারওয়াইজ দেয়ার মে বি রিডান্ডেন্সি অর ইউ ক্যান সে দেয়ার মে বি থ্রি টাইপস অফ অ্যানোমালি অর অ্যারাইজ, আইদার ইনসার্শন অ্যানোমালি or deletion anomaly or update anomaly. There may be a redundant data or database may be inconsistent, etc., etc. So now we try to decompose the relation. First rule যেটা প্রথম স্টার্ট হয়েছিল, নট সেকেন্ড এনএফ বা থার্ড এনএফ, যেটা তোমরা তাত্ত্বিকভাবে পড়ে থাকো, প্রথম স্টার্ট করেছিল try to decompose the first NF in BCNF. রিলেশনটাকে প্রথমে চেষ্টা করা হয়েছিল বয়েস কড নর্মাল ফর্মে কনভার্ট করার। রিমেম্বার কড লোকটাকে আশা করি চেনো, কে ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার পড়েছো হুইজ কড। তো বয়েস কড নর্মাল ফর্ম প্রথম বার করার চেষ্টা হয়েছিল, যে টু ট্রাই টু ডিকম্পোজ দ্য রিলেশন সো দ্যাট উই হ্যাভ টু মিনিমাইজ দ্য রিডান্ডেন্সি। আবার বলছি, রিডান্ডেন্সি মিনিমাইজ করতে গিয়ে অনেক প্রবলেম অ্যারাইজ করতে পারে। ডিকম্পোজিশনটা ডিপেন্ডেন্সি প্রিজার্ভেশনটা নাও হতে পারে, ডিকম্পোজিশনটা লসই হয়ে যেতে পারে, ওকে? আমরা প্যারালালি যখনই একটা ডেটাবেস ডিজাইন করা হয়, আমাদের শুধুমাত্র ডিকম্পোজিশন করাটাই জরুরি নয়, তার সঙ্গে এটাও মাথায় রাখা উচিত যে ডেটাবেসটা যেন লসই না হয়। আশা করি লসলেসটা মনে আছে, লসলেস আমি পড়িয়েছিলাম। ডেটাবেসটা যেন লসলেস জয়েন হয়, দ্যাট ইজ লসই না হয়, এক। দু নম্বর, ডিকম্পোজ করার পর ডিকম্পোজিং করার পর ডিপেন্ডেন্সিগুলো যেন প্রিজার্ভ থাকে, মানে ফাংশনাল ডিপেন্ডেন্সিটা যেন মেনটেন হয়, গন্ডগোল না হয়ে যায়, এক। দুই নম্বর, লসলেস জয়েন মানে ডিকম্পোজ যে টেবিলের যে রিলেশনগুলো আসবে সেগুলোকে যদি আমি ব্যাক করে ন্যাচারাল জয়েন করি, আবার যেন সেম টেবিলটা ফেরত আসে, এক্সট্রা ডেটা যেন টেবিলে না ঢুকে, দ্যাট ইজ কল দ্য লসলেস জয়েন। লসলেস জয়েন মানে, আবার রিপিট করছি, লাইক দিস, একটা টেবিলকে আমরা এক্সাম্পল দেখতে পাবো, জয়েন ইজ লসি, মানে এই টেবিলগুলোকে জয়েন করার পর সাপ্লাই আর পার্টসকে জয়েন, অ্যাকচুয়াল টেবিল হচ্ছে এটা, তাই তো? সাপ্লাই আর পার্টসকে জয়েন করার পর টেবিলের সাইজটা বড় হয়ে গেছে। সুতরাং এইভাবে সাপ্লাই আর পার্টসে ভাগ করে কোনো লাভ নেই। সো এইটা আমাদের মেনটেন করা উচিত। তো এত সবকিছুই চিন্তা করে বয়েসকট প্রথম একটা আইডিয়া দিলেন, BCNF প্রথম আইডিয়া আসলো যে আমরা ওই ধরনের ডিপেন্ডেন্সিগুলোকে নেব ডিকম্পোজ করার সময়। আমরা যখন ডিকম্পোজ করব তখন ওই আমরা শুধু মেনটেন করার চেষ্টা করব যেন ফাংশনাল ডিপেন্ডেন্সিগুলো, যেটার সিম্বলিক প্রেজেন্টেশন উই ক্যান রিপ্রেজেন্ট লাইক আলফা টু বিটা, আইদার মেবি অফ টু ফর্ম, হয় আলফা বিটা ট্রিভিয়াল হবে, আইটেম নাম্বার 1টা ফলো করো, অথবা আলফা হবে একটা সুপার কি অফ আর। এক্সাম্পল যাই, বোঝার সুবিধা হবে। কি বলছি আবার রিপিট করছি, বয়েসকট প্রথম বললেন যে এই ডিকম্পোজিশন, প্রিজার্ভেশন, লসলেস জয়েন, এই নট লসি কেস মানে লসলেস জয়েন, এগুলো রিজার্ভ করার চেষ্টা করা প্রথম বয়েসকট করলো, যাতে ডিকম্পোজিশন করার পরও ডেটা রিডান্ডেন্সি না আসে, অ্যানামোলিসগুলো ডিলিট হয়। কিন্তু আন্তাবৃত করা যায় না, করতে গেলে একটা কন্ডিশনে ইম্পোজ করে বয়েসকট প্রথম বললেন যে উইথ রেসপেক্ট, সেটা ফাংশনাল ডিপেন্ডেন্সি আগের থেকেই ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বলে রাখবে, যদি যে কোনো একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি আলফা টু বিটা থাকে, একটা রিলেশন স্কিম বয়েসকট স্কিমে থাকবে, বয়েসকট নর্মাল ফর্মে থাকবে যদি ফাংশনাল ডিপেন্ডেন্সিগুলো ট্রিভিয়াল হয়, মানে বিটা যদি আলফার একটা সাবসেট হয়, এক। দুই নম্বর, আলফা যদি
রিলেশনের সুপার কি হয়। ওকে, আলফা জানো রিলেশনের সুপার কি হয়। তো লেট আস গো টু প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যে বয় স্কট ডিকম্পোজিশন কি করে হয়। তার আগে একটা এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পল স্কিম, ফর এক্সাম্পল ইনস্ট্রাক্টর ডিপার্টমেন্ট, যেখানে আইডি, নেম, স্যালারি, ডিপার্টমেন্ট নেম, বিল্ডিং অ্যান্ড বাজেট, এতগুলো ফিল্ড আছে। এবং আইডি আর ডিপার্টমেন্ট নেম হচ্ছে আগের থেকে জানা আছে দেয়ার ক্যান্ডিডেট কি। কোনো একটা পার্টিকুলার টেবিলের কথা বলা হচ্ছে। কোনো একটা টেবিল ধরো, মনে করো আইডি, নেম, স্যালারি, ডিপার্টমেন্ট নেম, বিল্ডিং আর বাজেট তার অ্যাট্রিবিউটস ফিল্ড, যেখানে তার প্রাইমারি কি বা ক্যান্ডিডেট কি কম্বিনেশন হচ্ছে আইডি কমা ডিপার্টমেন্ট নেম। এবার তুমি দেখলে যে ওইখানে একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি এক্সিস্ট করছে, ডিপার্টমেন্ট নেম টু বিল্ডিং কমা বাজেট। আমি আরেকবার ঢুকছি, হ্যাঁ টাইমটা অফ হয়ে গেছে।